হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অনেক দিন পর এরকম একটা বিয়ে বাড়ি। আর হ্যাঁ, বিয়ে বাড়ির দিন সকালবেলা আমরা স্নান টান করে সবাই রেডি হয়ে বরকে সাজিয়ে নিয়ে আমরা এখন যাচ্ছি ফটোশ্যুটে। হ্যাঁ, ক্যামেরাম্যান, সঙ্গে আমার বন্ধুরা, আর ওই যে দূরে বর। বিভিন্ন পোজে হেঁটে আসা, তারপর দাঁড়িয়ে সুন্দর সুন্দর ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, আরও কত কিছু, আর সঙ্গে মস্তি মজা। আর এই নিয়ে দেখো, বিয়ে বাড়িতে এগুলো হবে, এগুলো না হলে স্মৃতি কি রাখবে বলো? তো তাই আমরা সকাল সকাল চলে এসেছি। এখন এখানে ফটোশ্যুট কমপ্লিট করে তারপর গিয়ে সবাই মিলে মস্তি করে হবে গায়ে হলুদ। তবে এখানে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে নিয়ে ভিডিও করতে করতে একটা জিনিস ভালোভাবে বুঝলাম যে সত্যি কথা বলতে ফটো তো আমরা ভালো তুলে ফেলি, কিন্তু এই যে দাঁড়িয়ে পোজ দেওয়া, তারপর এদিকে তাকানো, বসা, সেদিকে তাকানো, হেঁটে আসা খুব কঠিন ভাই। তবে এখানকার ভিউটা বেশ ভালো, ফাইনাল আউটপুটটা সেই হবে। ফটোশ্যুট করে ঘুরে এসে গায়ে হলুদের পর্ব। সবাই বেশ হলুদ শাড়িতে একদম সেজে গুজে রেডি, কিন্তু আমরা কিচ্ছু করার নেই, আমরা আগে থেকে সেরকম প্রি প্ল্যান ছিলাম না, তো সেই কারণের জন্য আমাদের হলুদ ড্রেস নেই। তবে একটা কথা, মস্তি ভাই সেই হয়েছে। এরকম ভাই চারিদিকে হলুদ হলুদ হলুদ, এটা ভাই সেই লেভেলের, ভাই সেই লেভেলের ছিল। কাজটা শেষ হলেই এখানেই নাচানাচি। হ্যাঁ ভাই, নাচানাচি মস্তি হবে না আর কি হবে বলে? তবে ফাটিয়ে নাচানাচি মস্তি তো চলবেই।
আমরা যাচ্ছি ঘাটে, মানে যেখানে স্নান করবে। এই টোটোতে পেছনে আছে বর, আর আমরা সামনে নাচতে নাচতে গল্প করতে করতে যাচ্ছি। সেখানে হবে স্নান, আর তারপরে পরের পর্ব। খাওয়া দাওয়া করে দুপুরই হচ্ছে সাজার কাজ শুরু। হ্যাঁ, কারণ মেয়ের বাড়ি অনেক দূর, প্রায় 4 ঘন্টা। তো দুপুর থেকেই তো সাজতে বসতে হবে, কারণ 4টে-5টার দিকে বেরিয়ে যেতে হবে এখান থেকে। আচ্ছা, গেস করো তো সাজাচ্ছে কে? বড়দা। হ্যাঁ, বাড়ির বড় ছেলে, বেশ গম্ভীর, বেশ মস্তিরও, বেশ ভালো। দাদা সাজিয়ে দিচ্ছে, আর আমরা সবাই মিলে চারিদিক ঘিরে ভিডিও করছি আর মস্তি করতে ব্যস্ত। মন দিয়ে কাজ করা কাকে বলে দাদাকে দিয়েই শিখলাম। এত চিৎকার চেঁচামেচির পরেও দাদা কিন্তু মন দিয়ে ভাইকে ঠিক সাজিয়ে যাচ্ছে। কি ভাবছো বর কেন হচ্ছে স্কুটিতে?
আরে না না, বর এভাবে যাবে না, আসলে বাড়ির গলিটায় ওই বড় গাড়িটা ঢুকতে পারেন, তো বাড়ি থেকে গাড়ি পর্যন্ত স্কুটিতে করে বর যাচ্ছে, এবার সেখান থেকে গাড়িতে সোজা মেয়ের বাড়ি। সজনী গো সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের ছানায় বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের ছানায় বেজেছে। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, হাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, হাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের ছানায় বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এত কাছে পারবো তাকে ভেঙে দিতে। ও পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এত কাছে পারবো তাকে ভেঙে দিতে। চিরদিনে তুমি যে আমার, তাই তো কাছে ছিলাম আমার। খুশিতে ঘোরো, প্রদীপ জ্বালিয়ে ঘর বরণ করো। শাক বাজা উলু দাও খুশিতে ঘোরো, প্রদীপ জ্বালিয়ে ঘর বরণ করো। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি। শেষমেশ 4 ঘন্টা জার্নি করে চলে এলাম মেয়ের বাড়ি। হ্যাঁ, এবার তো আসল জিনিস, মানে বিয়ে, যার জন্য এত দূর আসা।
পরের দিন সকালবেলা বউ নিয়ে বাড়ি ফেরার পালা। আর সকালবেলা উঠে সবাই মিলে আশীর্বাদ করছে বর বউকে, আর তারপরেই আমরা গাড়িতে করে ফিরবো। আবার কিন্তু সেই 4 ঘন্টার জার্নি, তারপর ফিরবো বাড়ি। মুখের ভিতরে ঢুকিলে কেন? এ মা তুই এরা কাছে নিয়ে গেলে দেখা যাচ্ছে। ভারী আর একবার এই তো এটা বাস, এই তো এর মাথা দাঁড়া। আজকের ব্লগ এই পর্যন্ত। পরের পার্টে আমরা রিসেপশন দেখাবো। হ্যাঁ, এই পার্টটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম এই ব্লগে আপাতত এইটুকুই থাক, তারপর রিসেপশনে বাকিটা। রিসেপশনটা কিন্তু ফাটাফাটি, এটা দেখার সঙ্গে সঙ্গে রিসেপশনটা অবশ্যই দেখবে সবাই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে দাও। আর বিয়ের মরশুম চলছে, তোমরাও বিয়েটা করে নাও, ঠিক আছে? আর সবাই যারা এখনো বিয়ে করেনি তাদেরকে ভিডিওটা শেয়ার করো।